আমরা এখন দাঁড়িয়ে আছি সৌগতের কাছে একটু। আচ্ছা আসো আসো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চান টান করে পুজো সারা হয়ে গেছে। ওদিকে রেখে দিলাম কয়েকটা মৌরি লজেন্স। আমি গোপালকে মৌরি লজেন্স দিই, তো সেটাই প্রসাদ হিসেবে ডোডো খায়। ও খেতে খুবই ভালোবাসে। ওটা টেবিলে রেখে দিলে ও ঘুম থেকে উঠে প্রথমে ওটা খায়। বারান্দায় একবার এলাম, কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তো দেখলাম যে এই একটা সুন্দর টব ছিল, সেটা পড়ে ভেঙে গেছে। এগুলোকে রেখে দিচ্ছি, যদি কিছুতে কাজে লাগানো যায় আর কি। আমার এত প্রিয় ছিল টবটা, ভেঙে যাওয়াতে একটু মন খারাপ হয়ে গেছে। যাই হোক, ওই দেখো আমার বেগুনভেলিয়াতে একটা ফুল এসছে। দুটো গাছ একসাথে লাগিয়েছিলাম, কিন্তু দুটোতে এখনো ফুল আসেনি। দেখি আর একটু গরম পড়লে মনে হয় আসবে। ওদিকে পিটুনিয়াতে গাছ ভর্তি করে ফুল এসছে। অন্যবার এত ভালো নয়নতারা হয়, এবার খুব একটা ভালো নয়নতারার চারা পাইনি জানো। সকাল সকাল একবার বারান্দাটা ঘুরে গেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। চলো এবার রান্নাঘরে চলে এসেছি, একটু চা বসাবো নিজের জন্য। ওদিকে ডিশওয়াশারটা খালি করতে হবে, একটু ভাত টাত করে নেবো। আজকে স্কুল আছে, আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ডে অফ স্কুল, কারণ এরপরে কিসে ছুটি পড়ে যাবে। কালকে হাফ ডে স্কুল আছে। স্কুলে সবাই ওয়েট করছে এই সামার ভ্যাকেশনের জন্য। আজকেও অনেক কিছু প্রোগ্রাম আছে স্কুলে, মানে এই লাস্ট ডেতে না খুব একটু হড়বড়ি চলে, বিভিন্ন রকম কাজ থাকে। স্কুলের অন্যান্য টিচারদের মতন আমিও বেশ মজায় আছি। 3 মাস কাজ করেই আমি আবার 3 মাসের ছুটিও পেয়ে যাচ্ছি। স্কুলে জব করাতে এটা খুবই সুবিধা, এখানে 9 মাস স্কুল হয় আর 3 মাস ছুটি থাকে। সৌগত এটাতে তো প্রচন্ড একটু জেলাস ফিল করছে, কারণ ওর 3 মাস কখনোই ছুটি নেই। ওদিকে রান্নাঘরের কাজ একটু এগিয়ে রাখতে দেখলাম ডোডো উঠে গেছে। এবার শুরু হবে ওর পেছনে দৌড়াদৌড়ি। কিম্ভূতু কিমাকার, হ্যাঁ পার্কে কিম্ভূতু, হ্যাঁ কালকে পার্কে। ওরে বাবা, কেমন রে নাকটা, কেমন কানটা আর চোখগুলো, ওরে বাবা খাইছে কাঁচা ছোলা। ও কিম্ভূতু কিমাকার কাঁচা ছোলা খায়। ও ছুড়বে না, ছুড়লে কি হবে? একান্নটা ভূত আসবে? ওরে বাপরে, আচ্ছা একান্নটা ভূত আসবে। আচ্ছা বাপরে। দেখলে কেমন পাকা পাকা কথা হয়েছে। ওই কালকে একটু পার্কে গেছিলাম, সেখানে একজন মুখোশ পরে এসেছিল, সেই থেকে তার নাম হয়ে গেছে কিম্ভূতু কিমাকার। সে কেমন দেখতে, কি দেখতে এসব আমি বলেছি, আর সেখান থেকেই শিখে নিয়েছে। তো চলো এবার চলে যাই, বেরিয়ে পড়েছি মা বেটাতে। ওকে আগে ড্রপ করব, তারপরে আমি আমার স্কুলে যাব। স্কুলে পৌঁছে গেছি। প্রতিদিনই একটু আগে আগে বেরোই, যাতে টোটো কাঁদলে আমি একটু থাকতে পারি ওর সাথে। তো এই সময়টা না ওরা বাইরেটা নিয়ে ঘুরতে বেরোয় আর কি, মানে খেলতে বেরোয়। তো ওকে নামানোর পর ওকে বাইরেই করলাম। ওদের একটা পার্কের মতন আছে স্কুলে, ওইখানটা করছে, খেলছিল। তো আমি একটু রাস্তার ধারে দাঁড়িয়ে 2 মিনিট দেখলাম। আমাকে পুরো মানে আমি যখন ওকে নামালাম, ওই গ্রিলটা দিয়ে পুরো হাত বার করে টাটা করতেই থাকে যতক্ষণ না আমাকে দেখা শেষ হচ্ছে আর কি। অন্য কেউ ডাকলে সাড়া দেবে না, ও হাঁ করে তাকিয়ে থাকবে, আর মুখটা সেই কাচুমাচু করে একটু কান্না কান্না যাই হোক, চলো স্কুলে চলে এসেছি, ওইটার মধ্যে ঢুকতে হবে। এই যে আমাদের স্কুল,
বাচ্চারা বাইরে দাঁড়িয়ে আছে, তো আমি এবার ঢুকে যাবো। অনেক দূরের পার্কিং লট থেকে তোমাদের স্কুলের একটা ঝলক দেখালাম। যাই হোক, এখন চলে এসেছি বাড়ি। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তো তাড়াতাড়ি এসে রেডি হয়ে নেবো। কেমন লাগলো স্কুল? ভালো লাগলো। এখানে এসো, এখানে এসো, এদিকে এসো। আচ্ছা, আর কি করলে? কাঁদু করলে? আর কি? সবার মন খারাপ হয় তুমি কাঁদু করলে। তো তুমি আর কাঁদু করবে? তুমি আর কাঁদু করবে? স্কুলে কাঁদু করে না। হ্যাঁ, ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। যে বাবা এলো, যা দেখাই। বাবা, বেটু, মামা সব একসাথে ঢুকে গেছে। রেডি হয়ে বেরোচ্ছি। দুধের বোতল খাই তো। আজকে যাচ্ছি এখানে একজনের গ্র্যাজুয়েশন পার্টিতে। ডোডোর জন্য একটু দুধ নিয়ে নিয়েছি। ও এসে একটু ভাত খেয়েছে, তবে একটু দুধ নিয়ে নিলাম, কারণ ওখানে গিয়ে কতটা কি খাবে তো জানি না। এই দেখো, এই কার্ডটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা সেফোরার গিফট কার্ড দিয়েছি। বারবার করে বলে দিয়েছিল কিছু না আনতে, তবুও একটা কার্ড আর একটা ছোট্ট গিফট তো দেওয়া যেতেই পারে। আমরা এখন দাঁড়িয়ে আছি সৌগতের কাছে একটু ফুল আনতে। এটাকে দেখো, জুতো টুতো খুলে পা তুলে বসে থাকে। হাত নামাও, মুখ থেকে হাত নামাও। নেহা দিদির মামার কি? কংগ্রাচুলেশনস, গ্র্যাজুয়েশন পার্টি। হ্যাঁ, গিয়ে কি বলবে? হ্যাঁ, আর কি খাবে? ওরে বাবা, খাবে না ওখানে? বেটু কি হয়েছে? বেটুকে খুব আদর দেওয়া হচ্ছে না? হ্যাঁ, এ মা, না বেটুকে পার্কেও নিয়ে যাব না। কি হচ্ছে বেটু? বেটু কি হচ্ছে? বেটু, এ বাবা, বাঁদর হয়ে যাচ্ছে। বেটু বাঁদর হয়ে যাচ্ছে। এ মা, আচ্ছা বেটু, তোমাকে বাবা কি বলে ডাকে? ওরে বাবা, হুদো। আর কি বলে? বদের ডিপো। আর চান করার সময় কি বলে? চলে এসছি আমরা এখানে। প্রচুর খাবার দাবারের ব্যবস্থা করেছিল, আর আমরা আজকে খুবই এক্সাইটেড। এই বয়সে এসে গ্র্যাজুয়েশন করা একটা সত্যি টাফ ব্যাপার, বিশেষ করে এরকম একটা জায়গাতে থেকে যেখানে সব কাজ আমাদের নিজেদের করতে হয়, সামলাতে হয়, তারপরেও পড়াশুনো করা কিন্তু একটা সত্যি টাফ ব্যাপার। সুব্রত ওদিকে নিয়ে নিয়েছে একটু চাটের ব্যবস্থা ছিল। এই যে হলুদ শাড়ি পরে আছে, সেই দিদিরই গ্র্যাজুয়েশন পার্টিতে আজকে আমরা এসেছি। culinary instructor for the Asian cuisine class. হ্যাঁ, ঠিকই শুনলে, মালতীদি রান্না বান্না নিয়ে পড়াশোনা করেছে এবং গ্র্যাজুয়েশন করেছে, আর সেই পার্টিতেই আমরা আজকে এসেছি। খুবই একটা গর্বের ব্যাপার, কারণ আমি খুবই দেখেছি যে এখনো যারা বাড়িতে থাকে, সংসার সামলায়, সারাদিন রান্না বান্না করে, তাদেরকে খুব একটা তুচ্ছ ভাবে দেখা হয় সমাজে। আমি নিজে মেয়ে হয়েও বলছি, এখন মেয়েরা অনেক বড় বড় চাকরি করে বলে যারা রান্না বান্না করে তাদেরকে সেই মর্যাদাটা দেওয়া হয় না। আমি নিজের ক্ষেত্রেও দেখেছি। যাই হোক, সে নিয়ে না হয় পরে কথা বলবো। মালতীদি কুলিনারি আর্ট নিয়ে পড়াশুনো করে নিজের যোগ্যতায় একটা চাকরিও পেয়েছে, সেটার জন্য আমরা আজকে সত্যিই গর্ববোধ করছি। যাই হোক, চলো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না।
আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।